আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কামনেস যে চ্যাপ্টারটা ছিলাম সেটার সেকেন্ড ভিডিওটা যাবে এবং আজকের স্ট্রিং হচ্ছে 9 থেকে 13 পর্যন্ত স্ট্রিংটা দেখব। কামনেসের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম ওটার ফার্স্ট ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা ফার্স্টটা মিস করেছেন তারা সেখান থেকে দেখতে পারেন, অথবা এখান থেকে ইউ ক্যান স্টার্ট উইথ দিস ভিডিও। নট নেসেসারিলি কোনো সিরিয়ালি শিখতে হবে, ওয়ার্ডের কোনো সিরিয়াল নেই, রিমেম্বার। সো যারা একদম নতুন স্টুডেন্ট তাদেরকে একটু বলে দিই, আমাদের একদম জিআরই যেই ভোক্যাব সিরিজটা আমি শুরু করেছি এটা ফার্স্ট ভিডিওটা সবসময় লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে। সো ডেসক্রিপশনে যে প্রথম ভিডিওটা একবার হলেও দেখে নেবেন যারা আমার চ্যানেলে নতুন, কারণ ওখানে আমি ইম্পর্টেন্সটা এবং আমাদের প্ল্যান জিআরই যেই ভোক্যাবুলারি যে প্ল্যানটা, ঠিক আছে, সেটা পুরোটা বই টই নিয়ে সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। সো ডু ওয়াচ দ্যাট ভিডিও। সো আর আমরা দেরি না করে শুরু করে দিই, লেটস স্টার্ট। আচ্ছা, আমরা 9 নম্বর স্ট্রিংটা দেখব। অ্যাপিজ ভার্ব, ইকুয়াল আছে লিজেন্ড, সো সবই ভার্ব। অ্যাপিজ, অ্যাসুয়েজ, অ্যালে, জেন্টেল। হ্যাঁ, জেন্টেল এখানে কিন্তু ভার্ব হিসেবে ইউজ করেছে, দেখেছেন? এখানে কিন্তু অ্যাডজেটিভ না, জেন্টেল মানে ভদ্র ছেলে ওরকম না। গ্রান্টেল আমরা আগের ভিডিওতে দেখেছি। এখন তারপরে হচ্ছে কনসিলিয়েট। হ্যাঁ, উচ্চারণটা খেয়াল করবেন, কনসিলিয়েট। রেকনসাইল, রিকনসাইল বলবেন না, রেকনসাইল, ঠিক আছে? আর ইটাকে রে উচ্চারণ করবেন, রি বলবেন না। রেকমেন্ড, রিকমেন্ড বলি যে আমরা, এটা ঠিক না। রেকমেন্ড, আর ই আছে, রেকমেন্ড। ঠিক একইভাবে এটা রেকনসাইল, রেকনসাইল। লেনিফাই, লেনিফাই, এল ই, হ্যাঁ, লেনিফাই। প্যাসিফাই, তো বোঝাই যাচ্ছে প্যাসিফিকেশন থেকে এসেছে। প্ল্যাকেট, PLACAT, প্ল্যাকেট। মলিফাই, MOLLIFY, মলিফাই। স্টে, স্টে কিন্তু ভার্ব, স্টে কিন্তু ভার্ব, কিন্তু আমরা ওই থাকা, এখানে অবস্থান করো, ওই স্টে না কিন্তু, যেহেতু এই স্ট্রিংয়ে আছে বুঝতেই পারছেন। দেখবো আমরা। মিটিগেট, এরপরে সবই ইকুয়াল, দেখেছেন? লিজেন্ড কিন্তু সবই ইকুয়াল, সো সবগুলোর ফরম্যাটিভ ভার্ব এবং সবগুলোর সিনোনিম, একই মিনিং। প্যালিয়েট, ও আচ্ছা, আমি তো উপরের স্ট্রিংটা মিস করেছি। আচ্ছা, স্টে এর পরে হচ্ছে কোয়াইট, QUITE, এটা হচ্ছে কোয়াইট, নট কোয়াইট, এটা হচ্ছে কোয়াইট, QUITE, কোয়াইট। কোয়েল, alleviate, ভার্ব। রিলিভ, ভার্ব। সুদ, সুদ তো আমরা সবাই জানি। এক্সটেনুয়েট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন সিনোনিম ভ্যারিয়েন্ট কিন্তু লিজেন্ড, ঢেউ খেলানো যে লিজেন্ডটা, এক্সটেনুয়েট। তারপরে হচ্ছে মিটিগেট, ভার্ব। প্যালিয়েট আর প্রপিশিয়েট, এটাও ইম্পর্টেন্ট, প্রপিশিয়েট। ঠিক আছে, এখন আমরা ওয়ান বাই ওয়ান মিনিং দেখবো। মোটামুটি কাছাকাছি সব মিনিং, 2-3টা একটু আলাদা আছে। অ্যাপিজ, অ্যাসুয়েজ, অ্যালে, এই তিনটা যে এ দিয়ে না শুরু, এই তিনটাই মিনিং একই সেন্সে ব্যবহার করা হয়, যে তার ভয় ভীতি কমিয়ে দেওয়া, প্রশমিত করা। এই যে কামনেস, কামনেস মানে কি? ঠান্ডা করা, কাউকে শান্ত করা। তাহলে কি কোনো মীমাংসা করছেন, কিন্তু মীমাংসা এটা না, এটা হচ্ছে যে অ্যাপিজ, অ্যাসুয়েজ, অ্যালে, যেটা এই তিনটাই হচ্ছে একই সেন্সে, যে কারো উদ্বেগ কমানো। হয়তো কোনো বাচ্চা কাঁদছে, খুবই ভয় পাচ্ছে কোনো বাচ্চা, বা কোনো একটা ম্যাচিউর মানুষ ও অ্যাডাল্টও হতে পারে যে খুবই উদ্বিগ্ন, সে মৃত্যু ভয়, কান্নাকাটি করছে, থ্রেট পেয়েছে, ফোনে একটা থ্রেট পেয়েছে। তো আপনি কি করলেন? ইউ অ্যালেড হার ফিয়ার বাই সেইং যে ডোন্ট ওয়ারি, কিছু হবে না। আপনি তার ফিয়ারটাকে অ্যালে করলেন, ALLAY, তাকে অ্যাসুয়েজ করলেন, প্রশমিত করলেন, তার ভয়টা প্রশমিত করলেন। ইউ অ্যাসুয়েজড দ্যাট লেডি বাই সেইং দ্যাট ডোন্ট ওয়ারি, পুলিশ ইজ ওয়ার্কিং দেয়ার বেস্ট জব, তারা কাজ করছে, আপনি ভয় পাবেন না। তারপর কি? অ্যাপিজ, প্রশমিত করলেন, তার ভয়টা প্রশমিত করলেন। ইউ অ্যাপিজড হার, অথবা ইউ অ্যাপিজ দ্যাট পার্টি, যে আন্দোলন করেন না, সে রাজনীতিবিদ, সে হয়তো থামালো, একটা হয়তো লিডার হয়তো থামিয়ে দিল। তাহলে কি হবে? দ্য লিডার অ্যাপিজড দি এন্টায়ার গ্রামবাসী, যেটা ভিলেজ পিপল, যে হ্যাঁ আমি এটা করে দিব, অ্যাপিজ করে দিল, সবাইকে ঠান্ডা করে পাঠিয়ে দিল বাসায়। সো তিনটার মিনিংই একই, যে হ্যাঁ ভয় কমানো, উদ্বেগ কমানো, প্রশমিত করা। আচ্ছা,
এরপরে দেখি জেন্টেল, দেখেন জেন্টেল আর গ্রান্টেল দুটোই জি দিয়ে, তো এইভাবে মনে রাখবেন যে একই রকম দেখতে। লাস্টে দেখেন টিএলই আছে, এটাও টিএলই আছে। কিন্তু জেন্টেল আমরা কি জানি, ভদ্রকে বলা হয়, তো ওটা অ্যাডজেটিভ। কিন্তু ভার্ব হলে কি হবে, টু জেন্টল সামওয়ান, কাউকে হয়তো আপনি থামিয়ে দিলেন, কাউকে প্রশমিত করলেন, এটা কিন্তু ভদ্র করে দিলেন না, এটা হবে কি, কাউকে শান্ত করা, কাউকে কারো ভয় প্রশমিত করা, কাউকে উদ্বেগ থেকে করা, মুক্ত করা, কাউকে শান্ত করা, প্রশমিত করা। গ্রান্টেল, তাই এই যে গ্রান্টেল হচ্ছে আসলে সন্তুষ্ট করা। আমরা গত ভিডিওতেই শিখেছিলাম গ্রান্টেল ডিসগ্রান্টেল শিখেছিলাম, তাই না? ডিসগ্রান্টেলড কাস্টমার, অসন্তুষ্ট কাস্টমার, তাহলে সন্তুষ্ট করা। ইউ গ্রান্টেলড হিম, গ্রান্টেল, যে কাউকে সন্তুষ্ট করেন তাহলে কি তার ক্ষুধাটা বা তার যে আক্ষেপটা মিটে গেল, সো দেয়ারফোর কাম হয়ে গেল। তো এই থিমটার সাথে কেমন করে মিলে এটা একটু রিয়েলাইজ করার জন্য আমি বলছি যে আপনি দেখবেন যে এই কামের সাথে এভাবে সব রিলেটেড, যে কিভাবে আপনি ঠান্ডা করছেন, যত রিলেটেড ওয়ার্ড আছে এই চ্যাপ্টারে থাকবে। আচ্ছা, তাহলে দেখি কনসিলিয়েট, এটা মনে আমরা সবাই দেখেছি, পত্রপত্রিকাতে বেশি আসে, এটা অনেক ফর্মাল একটা ওয়ার্ড। টু কনসিলিয়েট, কারোর সাথে মিটমাট করে নেওয়া, ঝগড়াঝাটি থামিয়ে দেওয়া, হ্যাঁ, মনোমালিন্য কমিয়ে প্রশমিত করা। আপনি দুই ভাই হয়তো ঝগড়া করেছে, তারপরে কি হলো, বাবা এসে তাদেরকে কনসিলিয়েট করলো, দি ফাদার কনসিলিয়েটেড দি ফাইট বিটুইন দি ব্রাদার্স। মোট কথা বিরোধ মেটানো, বিবাদ মেটানো, মীমাংসা করা। এটার বাংলা একদম সুন্দর বাংলা আছে, মীমাংসা করা। আচ্ছা, পরে দেখি রেকনসাইল, ওই তাহলে কি রেকনসাইল, আর থাকলে মানে কি আমি পুনরায় এটা আবার সম্পর্কটা ঠিক করছি, ঠিক আছে, উদ্ধার করছি। আমার আগে সম্পর্ক ভালো ছিল, মাঝখানে আমার ঝগড়া হয়েছে, তারপরে আমি আবার কি করলাম, আমার ওই বেস্ট ফ্রেন্ডের সাথে আমি ফোন করে আই রেকনসাইলড উইথ হার, রেকনসাইলের পরে উইথ হয়, হ্যাঁ, আই রেকনসাইলড উইথ মাই বেস্ট ফ্রেন্ড আফটার উই হ্যাড এ ফাইট। আমি নিজে থেকে ফোন করে আমি মিটমাট করে নিলাম, আমাদের ঝগড়া হয়েছিল। তাহলে এই ওয়ার্ডটাও খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে এবং আপনি লিখতে গেলে এই ওয়ার্ডটা লিখতে হবে। যখন আপনি কোনো এসে লিখবেন বোঝাবেন যে মীমাংসা হয়ে গেল। আচ্ছা, লেনিফাই, লেনিয়েন্ট থেকে এসেছে, হ্যাঁ, এটার অ্যাডজেটিভ হবে লেনিয়েন্ট। লেনিয়েন্টের আমি একটু লিখে দিই, লেনিয়েন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। লেনিয়েন্ট হচ্ছে অ্যাডজেটিভ, এই যে উপরে দেখে নিন, পিডিএফে দিয়ে দিব। আর ওইখান থেকে ভার্ব হচ্ছে লেনিফাই। যদি ওয়ার্ড ফরমেশনে আপনার আসে যে তুমি লেনিফাই, ভার্ব থেকে অ্যাডজেটিভ করো, তাহলে কি হবে, লেনিফাই দেওয়া থাকবে, আপনার করতে হবে লেনিয়েন্ট। লেনিয়েন্ট হচ্ছে অ্যাডজেটিভ। লেনিয়েন্টটা ইম্পর্টেন্ট কেন, লয়ের ক্ষেত্রে বোঝানো হয়। নাউন হবে কি লেনিয়েন্সি, নাউন কি হবে লেনিয়েন্সি। এটাও হচ্ছে আইনের ক্ষেত্রে বা আসলে কোনো প্রশাসনের ক্ষেত্রে লেনিয়েন্সি দেখানো। জায়গা নাই, তারপর লিখে দিয়েছি, আপনারা পিডিএফে দেখে নেবেন, হ্যাঁ, নিজেরা সুন্দর করে নোট করবেন, আমারটা সৌন্দর্যের সাথে বিচার করবেন না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য যেখানে জায়গা পাচ্ছি লিখে দিচ্ছি। সো এটা যদি আপনি মনে করেন, অনেকে আছে খুবই সৌন্দর্য ফ্রিক আর কি, দেখবেন যে নোট খুবই সুন্দর করে করতে, যে আসলে ওই নোট করতে যদি 10 ঘন্টা 12 ঘন্টা 2 দিন 4 দিন লাগিয়ে দেন, আলটিমেটলি অনেক টাইম ওয়েস্ট। হ্যাঁ, ওইগুলোতে যাবেন না, আপনার শুধুমাত্র ফাইনাল পরীক্ষার খাতায় একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ ঘরে এত পরিষ্কার করে লিখে পড়াটা যেন, মানে পড়ার মূল উদ্দেশ্য, মনে রাখার মূল উদ্দেশ্য যেন ব্যাহত না হয়। ঠিক আছে, অনেকে দেখি যে এত সুন্দর করে নোট করে, মনে তো রাখতে পারে না, ওনার নোট সবাই পড়ে, সার্কুলেট করে, কিন্তু সে খালি নোটই বানায়। দেখবেন কিছু কিছু সব ভার্সিটিতে বা সব ফ্রেন্ড সার্কেলে একজন থাকে যে নোট ব্যক্তি, নোটের জন্য সে পরিচিত, এবং সেই দেখবেন পরীক্ষায় রেজাল্ট খারাপ করে। আমি আই হ্যাভ হার্ড সো মেনি স্টোরিজ। আমার ফ্রেন্ডেরই ছিল এরকম, কোচিংয়ে যখন কোচিং করতাম, সে খারাপ করতো, তার নোট সবাই নিয়ে সে ভালো করতো। সো ডোন্ট বি দ্যাট গায়, হ্যাঁ, ওই নোট গায় হয়েন না। আচ্ছা, লেনিফাই ছিলাম আমরা, তাহলে কি মানে এটা লয়ের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লেনিয়েন্ট ল, অর্থাৎ লটা খুবই নড়বড়ে ঢিলা একটা ল আছে। আমাদের দেশে রেপের ক্ষেত্রে মৃত্যুদণ্ড, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আদেশ দিয়েছেন যে মৃত্যুদণ্ড যেন করা হয়, তাই না, এরকম একটা শোনা গেছে। তবে ল পাস হয়েছে কিনা এখনো আমি আপডেটেড না, এটা খোঁজ নিতে হবে। তবে এখনো আমাদের রেপের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লেনিয়েন্ট ল,
কীরকম, যে যদি ঢিলালো না হতো, যদি এরকম এত মানে নাহলে এত সাহস পায় কীভাবে ক্রিমিনালরা, তারা জানে তারা ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারবে। সো এই কারণেই যে একটা যে লেনিয়েন্ট একটা ব্যাপার আছে, এই কারণেই কিন্তু এত বেশি সংখ্যা বেড়ে যাচ্ছে রেপের। সো লেনিয়েন্ট ল এবং দি কোর্ট হ্যাজ শোন লেনিয়েন্সি টুয়ার্ডস দি রেপ ক্রিমিনালস। আমরা বলতে পারি যে কোর্ট আসলে লেনিয়েন্সি দেখিয়েছে দেখেই, হ্যাঁ কিছুটা আপোষের মতো দেখিয়েছে দেখেই ক্লেমেন্সি, এটার আরও একটা খুব ভালো সিনোনিম ক্লেমেন্সি, ক্লেমেন্সি CLEMENCE, ক্লেমেন্সিও তাই, শিথিলতা দেখানো, শিথিল একটা ল। বাংলাটা এতক্ষণে আমার মুখে আসলো, আমি বাংলাটা আনতেই পারছিলাম না। শিথিল একটা ল। তাহলে লেনিফাই কি? টু শিথিলিফাই। কি সুন্দর সুন্দর ওয়ার্ড বানাচ্ছি আমি। শিথিলিফাই করা, অর্থাৎ আপনি যখন শিথিল করছেন কোনো কিছু, সো টু লেনিফাই। আগে খুব কঠিন একটা ল ছিল, এখন আমি শিথিলিফাই করলাম, সো খুবই কম সাজা পাবে এখন, হতে পারে না। সো প্যাসিফাই কি হবে? পিস থেকে এসেছে, পিস দিয়ে মনে রাখবেন। প্যাসিফিকেশন, দি প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। দেখেন প্যাসিফিক, বুঝতেই পারছেন শান্তর সাথে রিলেটেড, PAC যখনই থাকবে, ঠিক আছে, রিলেটেড টু পিস, তাহলে প্যাসিফাই কি? শান্তি আনা। শান্তি ছিল না, এখন শান্তি আনছি আমি। সবাই ঝগড়া করছে, আমি এখন সবাইকে মিটমাট করে ঘর এখন শান্ত। সো আই প্যাসিফাইড দি এন্টায়ার হিউ অ্যান্ড ক্রাই অ্যাবাউট দিস ম্যাটার। এত আলোড়ন চলছিল, আমি সবাইকে ঠান্ডা করে দিয়েছি। প্ল্যাকেট, ওই প্ল্যাকেটও তাই, আই প্ল্যাকেটেড দি মব। রাস্তায় লোকজন দাঁড়িয়ে গেছে, সবাই খুব চিল্লাপাল্লা করছে, আই প্ল্যাকেটেড। আমি একটা অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই প্ল্যাকেটেড দি এন্টায়ার মব, ফাইটিং মব। আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমি গেলাম, আমি যে সবাইকে ঠান্ডা করে দিলাম। সো প্ল্যাকেটেড, এটা একটু ফর্মাল ওয়ার্ড। প্ল্যাকেট। মলিফাই, মল যখন দেখবেন MOLL, এটা একটা রুট, হ্যাঁ সামনে আরও ওয়ার্ড পেলে আমি দেখাবো। এটা যখনই দেখবেন সুদিং একটা ইফেক্ট আছে, সাউন্ডের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তারপরে আরও সামনে আসলে আমি দেখাতে পারবো। মানে এটা হচ্ছে, এটার সাথে হচ্ছে শ্রুতি মধুর বা সুন্দর, এরকম রিলেটেড। মলিফাই অর্থাৎ শান্ত করা, ঠান্ডা করে দেওয়া এবং সুন্দর করা, এটার সাথে সৌন্দর্যটা একটু রিলেটেড আমার যতদূর সোফার, আমার যতদূর মনে পড়ে। তাহলে মলিফাইও বুঝতে পারছেন। স্টে হচ্ছে এখানে ওই থাকাটা না, স্টে ওটাও ভার্ব, কিন্তু এটা হচ্ছে যে স্টে দি ক্রাইসিস, অর্থাৎ সহ্য করে যাওয়া, এরকম একটা সেন্স আছে, ঠিক আছে। স্টে করা অর্থাৎ আপনি বলতে পারেন ইউ স্টেড দি এন্টায়ার ক্রাইসিস, পুরো ক্রাইসিসটাকে আপনি ঠান্ডা করে দিলেন। স্টেবল করা বা স্টে করা এরকম বোঝাচ্ছে। স্টেবল দিয়ে মনে রাখবেন, হ্যাঁ স্টেবল মানে কি? স্থির করা না, স্টেবিলিটি। তো স্টেবল দিয়ে মনে রাখার জন্য একটা নেমনিক লিখে দিলাম, বাট স্টেটা আপনি ভার্ব হিসেবে ইউজ করবেন, ইউ স্টেড দি ক্রাইসিস। আচ্ছা, কোয়াইট, কোয়েল, হ্যাঁ এইগুলো সবই থামানো। কোয়েল দি থার্স্ট, আমার ক্ষুধাটা মিটে গিয়েছে। কোয়েল, শান্ত হয়ে গেছি আমি। QUEL। অ্যালেভিয়েট, এটা মনে সবাই চিনি, এটা খুব দেখবেন যে কোনো হিট লিস্টে, যে কোনো লিস্টে থাকবে, ভোকাবুলারি লিস্টে ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকবে। অ্যালেভিয়েট করা, পভার্টি অ্যালেভিয়েশন। আমরা ছোটোবেলায় কিন্তু প্যাসেজ পড়েছি না, প্যারাগ্রাফে পড়েছি। লিখুন, একটা প্যারাগ্রাফ লিখুন, পভার্টি অ্যালেভিয়েশন। হ্যাঁ, তারপরে জার্নি বাই দি বোট, ওরকম আর কি, ওটা সবাই আমরা চিনি। এটা অ্যালিভিয়েট দি পভার্টি, অর্থাৎ দারিদ্র বিমোচন। এটার খুব ভালো হচ্ছে বাংলা হচ্ছে বিমোচন বা মোচন করা। একটা জিনিস আগে বেশি ছিল, এখন কমিয়ে 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 এরকম। রিলিভ, আমরা তো জানি মুক্ত করা। তো রিলিভ এখানে কি বোঝাচ্ছে? ওই ত্রাণ সামগ্রী বা কিছু দিয়ে আপনি জিনিসটাকে কোনো মতে এখন থামালেন, বাট পুরোপুরি প্রতিরোধ কিন্তু করতে পারেননি। সো রিলিভ করা। আই ওয়াজ ভেরি রিলিভড বাই ইয়োর কনসোলেন্স, তুমি যখন আমাকে কন্ডোলেন্সেস, তুমি যখন আমাকে সান্ত্বনা দিলে, আমি তারপরে কি হলাম? আমি রিলিভড হলাম, আমি মুক্ত হলাম, নিশ্চিন্তা হলাম। সুদ করা, আমরা সবাই জানি, বাচ্চাদেরকে সুদিং করি আমরা। থামানো, গান, সুদিং সং, ইটস এ ভেরি সুদিং সং, একটা খুবই মন শান্ত করে দেওয়া, মন ঠান্ডা করে দেওয়া একটা গান। রবীন্দ্রসঙ্গীত যখন আপনি শুনবেন, দেখবেন যে অটোমেটিক মেজাজ ঠান্ডা হয়ে গিয়েছে। হ্যাঁ, ঘুমও আসবে না, এমন না যে ঘুমিয়ে যাবেন আপনি, ওরকম না, তাহলে তো বোরিং হয়ে গেল। সুদিং হচ্ছে আপনার চিত্তকে ঠান্ডা করে দিবে, শান্ত করে দিবেন আপনি, ঠিক আছে, প্রশান্ত হয়ে যাবেন আপনি, সুদ হয়ে যাবেন। তো ইটস এ ভেরি সুদিং সং। রবীন্দ্রসঙ্গীত ইজ এ ভেরি সুদিং
রবীন্দ্রসঙ্গীত আর ভেরি সুদিং সংস। আচ্ছা, এক্সটেনুয়েট, এটা একটু ইন্টারেস্টিং ওয়ার্ড এবং ইম্পর্টেন্ট। এক্সটেনুয়েট এটা হচ্ছে আপনি এক্সকিউজ বা আপনি কোনো একটা কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে আপনি সেটাকে কমিয়ে দিলেন, কোনো একটা তীব্রতা কমিয়ে দিলেন, কোনো একটা ক্রাইম বা ধরেন কোনো একটা ভুল যেটা একটু বড়, কিন্তু আপনি কি করছেন, আপনি চাচ্ছেন যে এটা যেন খারাপ কম দেখা যায়। আপনি ধরেন কেউ যদি বলে তুমি ওকে এত জোরে মেরেছো, বাচ্চাটা তো একদম লাল হয়ে গেছে, দেখো দাগ হয়ে গিয়েছে, না না আমি হালকা একটু চড় মেরেছি, তাহলে কি হলো, এক্সটেনুয়েট করলেন। আসলে কিন্তু আপনি অনেক জোরে মেরেছেন এবং তার কিন্তু হাতে সে অনেক আঘাত পেয়েছে, তাকে ডাক্তারের কাছে দেখাতে হয়েছে, বাট আপনি বললেন না না আমি তো বাচ্চাটাকে হালকা একটু চড় মেরেছি, কিন্তু তেমন কিছু হয়নি। ইউ এক্সটেনুয়েটেড দি ক্রাইম বা দি ইফেক্ট, কিন্তু আসলে ইউ হ্যাভ হার্ট দি স্টুডেন্ট আ লট, ওটাকে বলা হয় এক্সটেনুয়েট। এটা সেন্সটা বুঝে তারপরে ইউজ করবেন। আচ্ছা, এরপরে মিটিগেট, প্যালিয়েট, প্রপিশিয়েট। মিটিগেট আমরা আগেই দেখেছি, মিটিগেট মানে কি, প্রশমিত করা, ঠান্ডা করা, আপনি মিটিগেট করলেন। প্যালিয়েট কি আমরা প্যালিয়েটিভ দেখেছি না, প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার বলে এরকম হসপিটাল পাওয়া যায়, দেখবেন যে বুড়ো মানুষের জন্য, যারা এজড পিপল, তাদেরকে বিভিন্ন থেরাপি দেওয়া হয়, মাসাজ দেওয়া হয়, ঠিক আছে, সেঁক দিয়ে দিয়ে যেরকম থেরাপি, ফিজিওথেরাপি, ওইটাকে বলা হয় প্যালিয়েটিভ একটা হসপিটাল। ওইখানে ডিরেক্টলি কোনো সার্জিক্যাল হসপিটাল না, মানে কোনো অপারেশন হবে না, বাট ওখানে বুড়োদের আর কি। তো প্যালিয়েট তাহলে ওইটা দিয়ে মনে রাখবেন। প্যালিয়েটিভ তাহলে কি হবে, ভার্ব হবে, প্যালিয়েটিভ যদি অ্যাডজেক্টিভ হয়, প্যালিয়েট হচ্ছে ভার্ব। তাহলে কি আপনি আসলে শান্ত করলেন, তাকে ঠান্ডা করলেন, একটু রোগ থেকে মুক্ত করলেন। হ্যাঁ, এই সেন্সটা ইউ গেট দি আইডিয়া যে ইউ প্যালিয়েটেড দ্যাট পেশেন্ট, হতে পারে না, তাকে ঠান্ডা করলেন। প্রপিশিয়েট হচ্ছে একটু অন্যরকম, একটু দেখবেন, খেয়াল করবেন, এটা ইম্পর্টেন্ট আছে ওয়ার্ডটা। প্রপিশিয়েট হচ্ছে কোনো একটা অ্যাডভার্স সিচুয়েশনকে আপনি নিজের, মানে আনফেভারেবল সিচুয়েশনকে নিজের ফেভারে নিয়ে আসলেন। এই সিচুয়েশনটা আপনার বিরুদ্ধে ছিল, বাট আপনি এমন একটা কিছু করলেন যে এটা আপনার ফেভারে চলে এসেছে। যেমন ধরেন আপনাকে ভাড়া দিবে না, কোনোভাবেই ভাড়াটিয়া ভাড়া দিবে না বাসাটা, বাট আপনি তার ওয়াইফকে আপনি এমন করেই পটালেন যে সে তার ওয়াইফ আপনার জন্য রেকমেন্ড করলো যে না তুমি তাকে ভাড়া দাও, উনি আমার পরিচিত বা উনি আমার এরকম একটা কাজ করেছে। ইউ প্রপিশিয়েটেড দি এন্টায়ার সিচুয়েশন, হ্যাঁ, ইনটু ইয়োর ফেভার, আপনি আপনার অনুকূলে নিয়ে চলে আসলেন। এইভাবে আপনি পুরো সিচুয়েশনটাকে ঠান্ডা করলেন। সো আচ্ছা, আই হোপ মনে রাখবেন, ইম্পর্টেন্ট হচ্ছে প্রপিশিয়েট, এক্সটেনুয়েট, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রেকনসাইলটা অনেক ইম্পর্টেন্ট, লেনিফাই ইম্পর্টেন্ট, অ্যাপিজ, অ্যাসুয়েজ, অ্যালে, এই তিনটা ইম্পর্টেন্ট। তারপরে মলিফাই, প্ল্যাকেট, সুদ, মোটামুটি এগুলোই, অ্যালিভিয়েট, সবগুলো ইম্পর্টেন্ট না, আবার মনে করেন না আমি সবই বলছি, সব কিন্তু বলিনি। আচ্ছা, 10 নম্বর স্ট্রিংটা দেখবো আমরা 10 নম্বর স্ট্রিংটা দেখি। গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, দেখেন, অ্যামেলিওরেট ভার্ব, মেলিওরেট, ইমপ্রুভ, অ্যামেন্ড, ইমেন্ড, সবই ভার্ব। গট ক্যারিড অ্যাওয়ে তাহলে কেন, এই যে অ্যামেলিওরেটটা ঠিক আছে, যে আমি শান্ত করছি, প্রভাবটা একটু কমাচ্ছি, ক্ষতির যে প্রভাবটা সেটাকে আমি অ্যামেলিওরেট করছি, আগের থেকে জিনিসটা ক্ষতির ইফেক্টটা কমিয়ে কমিয়ে কমিয়ে, ধরেন ইকোনমিতে অনেক বেশি আছে, আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে একটা গ্যাপ থাকে সেটাকে ওই ডেফিসিট বলা হয়, আবার সারপ্লাস বলা হয়, ঠিক আছে। তো ওটা আপনি হয়তো কমিয়ে কমিয়ে আমরা সারপ্লাসটা বেশি করছি, ডেফিসিটটা কমিয়ে আনছি, ঠিক আছে। ডেফিসিট বাজেট, সারপ্লাস বাজেট এরকম আছে না, তো ইফেক্ট কমানো, অ্যামেলিওরেট করা, মানে পুরোপুরি প্রতিরোধ করতে পারছি না, বাট জিনিসটা প্রশমিত করা। মেলিওরেট, তাহলে দেখেন অ্যামেলিওরেট শুধু এ বসিয়ে দিল, মেলিওরেট বলেও কিন্তু ওয়ার্ড আছে, দুটো একই ওয়ার্ড, একই মিনিং। তবে আস্তে আস্তে দেখেন এই কাম থেকে একটু সরে আসছে না, ইমপ্রুভ। এই গট ক্যারিড অ্যাওয়ে কেন দিয়েছে, এটা কিন্তু ঠান্ডা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে ইমপ্রুভ করা, অগ্রগতি। এই কারণে একটু কিন্তু ডেভিয়েট করেছে, দেখেন কামনেস মানে কি, শান্ত করা ছিল, ঝগড়াঝাটি কমানো ছিল, ওইটা থেকে আস্তে আস্তে একটু অগ্রগতি। অ্যামেন্ড হচ্ছে আবার সংশোধনে চলে এসেছি, ইকুয়াল টু অ্যামেন্ড করা, আগে ভুল ছিল
আমার ভুল হয়েছে, আমি কি করলাম, আই মেড অ্যামেন্ডস ফর, এটার উচ্চারণটা হয় প্লুরাল দিয়ে, আই মেড অ্যামেন্ডস ফর মাই ডিড, আমি আগে মিসবিহেভ করেছি, দেন আই মেড অ্যামেন্ডস ফর, তারপরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি বা আমি তাকে আলাদাভাবে ট্রিট দিয়ে তার সাথে আমি বন্ধুত্ব করে নিয়েছি, সো আই মেড অ্যামেন্ডস ফর। তাহলে ইকুয়াল টু, আবার দেখেন ইমেন্ড আছে, ইমেন্ড কি, ইমেন্ডও সংশোধনী, বাট এটার স্পেসিফিক মিনিং হচ্ছে প্রিন্ট মিডিয়াতে কোনো লেখালেখির ইসের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভুল সংশোধন, সেগুলো ভুল, লেখার ভুল, হ্যাঁ প্রিন্টের ভুল, এই টাইপের হলে ওটাকে বলা হয় ইমেন্ড। পত্রপত্রিকায় একদম যে শব্দের ভুল বা প্রিন্টিং ভুল, ওটাকে বলা হয় ইমেন্ড। একই শুধরানো, বাট এই শুধরানোটা যে কোনো কিছু হতে পারে, বাট ওটা হচ্ছে একটু লেখালেখি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বোঝাবে ইমেন্ডটা। আচ্ছা, পরের স্ট্রিংয়ে চলে যাই, 11 নম্বর স্ট্রিং, ইররিকনসাইলেবল অ্যাডজেক্টিভ। ইররিকনসাইলেবল উচ্চারণটা দেখেন, এটা কিন্তু রেকনসাইলেবল, রেকনসাইল থেকে এসেছে, রেকনসাইল যদি ভার্ব হয়, অ্যাডজেক্টিভ কি, রেকনসাইলেবল, অ্যাডজেক্টিভ ইররিকনসাইলেবল, তাহলে কি হলো, অ্যান্টোনিম হয়ে গেল। সেম ওয়ার্ড রুট, দেখেন সেম ওয়ার্ড রুট মানে এই যে কনসাইলটা নিয়েছে এখানে, এখানে যেমন ছিল এই রুটটা, এই কনসাইল থেকে, তাহলে কনসিলিয়েট, তারপরে ডিরাইভ করলাম ভার্ব, এটা কনসিলিয়েট কি, ভার্ব করা না, এর আগে তোমরা শিখেছি কনসিলিয়েট করা, কারোর সাথে সখ্যতা করা, ঝগড়া ছিল আপনি কি করলেন, কনসিলিয়েট করলেন, মানে এমন না যে নতুন করে পরিচয় করলেন তা না, আগের পরিচয় আপনার ঝগড়া হয়েছে, তারপরে আপনারা ইউ ফেল্ট আ পার্ট, তারপরে আবার নতুন করে কনসিলিয়েট করলেন, আবার নতুন করে মিটমাট করে নিলেন। এখন দেখেন অ্যাডজেক্টিভ করেছি কনসিলিয়েটরি, এটা এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই কনসিলিয়েটের অ্যাডজেক্টিভ আসলে যদি ওয়ার্ড ফরমেশনে চলে আসে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে, অনেকেই পারবে না, তো আপনি তখন এটা জানলে পারবেন কনসিলিয়েটরি, কনসিলিয়েটরি হচ্ছে অ্যাডজেক্টিভে ছিলাম আমরা। তারপরে দেখেন ডায়াবলিক ডুও দিয়েছে, এটা দেখে কনফিউজ হওয়া যাবে না, কনসিলিয়েটরি, সিলিয়েটেড এটাও অ্যাডজেক্টিভ, তার মানে কি আমরা আবার কনসিলিয়েটের মতো এটা যেন চিন্তা না করি, এটা কমপ্লিটলি আলাদা একটা মিনিং আছে, আমরা দেখব। ইররিকনসাইলেবল মানে দেখবেন এই ওয়ার্ডটার মানে ইউজটা হয় কিভাবে, ডিভোর্সের ক্ষেত্রে। আমেরিকাতে যদি কারো ডিভোর্স হয় তখন লেখা থাকে ফর ইররিকনসাইলেবল রিজনস উই আর ফাইলিং ফর ডিভোর্স, উই আর সেপারেটিং, আমরা সেপারেশনে যাচ্ছি বিকজ আমাদের রিজনটা হচ্ছে রেকনসাইল করা যাবে না, অর্থাৎ আনএবল টু বি রেকনসাইলড, অথবা ইটস নট রেকনসাইলেবল, অর্থাৎ এটা মিটমাটের যোগ্যই না, এটা কোনোভাবেই এটা কোনো আমরা সমাধানে আসতে পারছি না। সো দিজ আর ইররিকনসাইলেবল রিজনস, এই কারণে জাজ বাধ্য যেন হয় যে তোমার ডিভোর্স দিতেই হবে, কারণ জাজ যদি কোর্টে যদি না করে তাহলে তার হচ্ছে না। সো তখন তাহলে এটা দিয়ে মনে রাখেন যে সংশোধনের অযোগ্য, আবার মিটমাটের সম্ভব না, তোমার সাথে আমার মিটমাট সম্ভব না। সো ইররিকনসাইলেবল রিজনস উই আর ফাইলিং ফর সেপারেশন, উই আর সেপারেটিং। একই সেম ওয়ার্ড রুট কনসিলিয়েট, আমার সাথে কনসিলিয়েট করে নাও, অর্থাৎ না আমরা কনসিলিয়েট করে ফেলি, দুইটা একটু ফর্মাল পার্টি আছে, ধরেন রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাট পার্টি কেউ আছে, কোনো একটা ট্রেড ডিল হয়তো করছে, ঠিক আছে, একই সরকারের আন্ডারে দুই পক্ষের দল আছে না, তখন তারা কি করলো যে না ঠিক আছে আমরা আমাদের শত্রুতা বাইরে থাক, আমরা কনসিলিয়েট করে ফেলি এবং আমরা একটা সমাধানে আসি। সো কনসিলিয়েট করা এটা আমরা পারি। কনসিলিয়েটরি তাহলে কি হবে এটা মনে রাখবেন, হি স্পোক টু মি ইন এ কনসিলিয়েটরি টোন, কনসিলিয়েটরি টোন, আফটার যখন নির্বাচনে যখন হেরে যায় তখন সেই দল আবার কি হয়, আস্তে আস্তে কনসিলিয়েটরি টোনে কথা বলে, সরকারের সাথে একটু কনসিলিয়েটরি টোনে কথা বলে, অর্থাৎ তখন আর শত্রুভাবাপন্ন দেখিয়ে তো লাভ নাই। সো তখন আস্তে আস্তে একটু বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলা হয়। সো তখন বলতে পারবেন, অথবা আপনি একটা বাচ্চাকে হয়তো মেরেছেন, তারপরে বাচ্চাটার অভিমান করে আছে, খাচ্ছে না, তখন দি ফাদার স্পোক টু দি চাইল্ড ইন এ ভেরি কনসিলিয়েটরি টোন, তখন একটু আদুরে গলায় বা মিটমাট করে ফেলবো এরকম একটা গলায় আমি কথা বলা শুরু করলাম, টোন। আচ্ছা, তাহলে ডায়াবলিক ডুও কেন দিল, সিলিয়েটেড, অর্থাৎ কোনোই কমপ্লিটলি আলাদা মিনিং, দেখেন দেখতে একই রকম মনে হলেও ডায়াবলিক ডুও আমরা কি জানি যে কমপ্লিটলি আলাদা মিনিং। সিলিয়েটেড হচ্ছে এপিথেলিয়াল যে সেল আছে বায়োলজির ক্ষেত্রে,
যারা ইন্টারমিডিয়েটে আমার স্টুডেন্ট আছেন তারা রেকগনাইজ করতে পারবেন। এপিথেলিয়াল সেলের যে কোষ প্রাচীরের সময় ওইখানে ওই সেলগুলোতে হচ্ছে সিলিয়েটেড থাকে, কোষ থাকে, অর্থাৎ প্রাচীরে অনেক মাইনুট লেখা আছে। মাইনুট মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো থ্রেড আছে, সুতা আর কি, অনেক সুতা এরকম, মানে সেলের ভিতরে এরকম থাকে, সেটাকে আমরা বলবো সিলিয়েটেড সেল। এই সেলটা হচ্ছে সিলিয়েটেড। যদি এটা সেল হয়, এটার ভিতরে অনেক এরকম সুতার মতো খুবই ক্ষুদ্র 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 চিকন চুলের মতো আর কি, এটা হচ্ছে সিলিয়েটেড। এটার ইউজটা পাবেন মোটামুটি, এটা টেকনিক্যাল টার্ম হলেও এটা হচ্ছে আপনার ওই প্যাসেজে উদ্ধারের ক্ষেত্রে লেগে যাবে, আবার ইসের ক্ষেত্রে চলে আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিমেও চলে আসতে পারে, বলা যায় না। এই ওয়ার্ডটা আমি প্রায় দেখেছি, খুব একটা আনকমন না। আচ্ছা 12 নাম্বার স্ট্রিংয়ে যাই। কোয়েল তো আমরা আগেই শিখলাম, স্বাদ মেটানো। আমার একটা খুবই ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল যে আমি বাংলা ভালো মতো মানে লিখতে পারবো, আমার রাইটিংটা ইমপ্রুভ হবে, সেই ক্ষুধাটা আমার মিটে গিয়েছে। আমি বাংলা চর্চা করে আস্তে আস্তে আমার বাংলা লেখার লেখনির শৈলীটা আস্তে আস্তে আমি কি করেছি, একটু উন্নত করেছি একটু, হ্যাঁ। তো মাই থার্স্ট ফর বাংলা লিটারেচার হ্যাজ বিন কোয়েলড, শান্ত হয়েছি, আমার ক্ষুধা মিটে গেছে, কোয়েল। তাহলে সাপ্রেস, কোয়েঞ্চ, দেখেন এটা আবার সেকেন্ডারি মিনিংয়ে আছে, অর্থাৎ প্রথম প্রাইমারিতে যাবে না, বাট সেকেন্ডারি মিনিংয়ে এটাও হতে পারে। আমি যেমন ভালো সেন্সে বললাম কোয়েল আমার ক্ষুধা মিটে গেছে, খারাপ সেন্সেও হতে পারে সাপ্রেস করেছি, আমি জোর করে মুখ বন্ধ করে ফেলেছি, আমি রাজা, আমি প্রজাদের কি করলাম, সাপ্রেসড করে ফেললাম, তাদের যে আন্দোলনটা চলছিল, উই কোয়েলড দি এজিটেশন, আমি কি করলাম, এটা খারাপ সেন্সে সাপ্রেস, দমন করে ফেললাম। তাহলে কোয়েলটা খারাপ সেন্সও ব্যবহার হতে পারে, দমন করা, সাপ্রেস কি দমন করে দেওয়া। তারপরে কি কোয়েঞ্চও থার্স্ট, কোয়েঞ্চের ক্ষেত্রে ওই যে থার্স্ট তৃষ্ণার ক্ষেত্রেই বোঝা যায়। My thirst was quenched by that beverage, by that lemonade. ওই লেমনেডটা খাওয়ার পরে আমার এত তৃষ্ণা, আমার তীব্র যে প্রবল তৃষ্ণাটা মিটে গেল, quenched হয়ে গেল, QUENC। তাহলে ভার্ব এটা quench, আর quenched যদি হয় অ্যাডজেক্টিভ। 13 নম্বর স্ট্রিং দেখি, হারমোনাইজ, ভার্ব। লিয়েজ, এটা উচ্চারণটা দেখেন, লিয়েজ, LIASE, লিয়েজ, একটু মানে টান দিয়ে বলবেন, লিয়েজ, নট লাইজ বা এরকম, LIASE, লিয়েজ, ঠিক আছে। এটা হচ্ছে ভার্ব, আর এটা নাউন আছে যে তার মধ্যে যে সম্পর্কটা সৌহার্দ্য সম্পর্ক, হ্যাঁ, তাহলে কি হবে, লিয়েজন, আই হ্যাড লিয়েজন বিটুইন, হ্যাঁ, কমিউনিকেশন বোঝায়, ওটা এখনো আসেনি ওয়ার্ডটা, বাট লিয়েজ হচ্ছে ভার্ব। ইন্টারসিড হচ্ছে ওই যে এই সিড দিয়ে বুঝতে হবে যে মাঝখানে কোনো কিছুর, আর সিড মানে আশা, অর্থাৎ ইন্টারসিড মানে ওকালতি করা। উকিলরা কিন্তু কি করে, ইন্টারসিড করে। উকিলদেরকে কি বলে জানেন, ইন্টারসিডার। উকিলদের, অ্যাডভোকেটদের আরেকটা সিনোনিম মনে রাখবেন, ইন্টারসিডার, অর্থাৎ তারা মিডিয়েট করে, তারা মধ্যস্থতা করে দুই পক্ষের মাঝখানে। উকিল হচ্ছে পারফেক্ট এই পুরো ভিডিওটার জন্য। উকিলরা রেকনসাইল করে, উকিলরা কি করে, অ্যালে করে, উকিলরা সবাইকে থামায়, সুদ করে, দুই পক্ষের হয়ে কাজ করে, ঠিক আছে, রিলিভ করে, সব বলতে পারবেন। ইন্টারসিডার, তারা ইন্টারসিড করে, উকিলরা মিডিয়েট করে। এই যে দেখেন চলে এসছে, সাথে সাথে মিডিয়েটও চলে এসেছে বলতে বলতে। আরবিট্রেট হচ্ছে একটা জাজ হতে পারে যে আরবিট্রেট করে, আবার যে কোনো মধ্যস্থতাকারী ব্যক্তি হতে পারে সালিশের ক্ষেত্রে। বিভিন্ন গ্রামে যে বা বিভিন্ন মফস্বল অঞ্চলে বা শহরেও হয় এটা, যে সালিশে যারা বসে তারা একটা মেয়র হতে পারে, তারা হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তি হতে পারে। হ্যাঁ, আরবাইটার, এরপরে দেখেন আরবিট্রেট থেকে আরবাইটার মনে রাখবেন, যে ব্যক্তি আরবিট্রেট করে, অর্থাৎ সে, এটা হচ্ছে পার্সন নাউন। হ্যাঁ, একটা জাজ ক্যান বি কল্ড অ্যান আরবাইটার, ঠিক আছে। জাজ ছাড়া আরও অনেকেই হতে পারে, বাট আমরা উদাহরণ হিসেবে মনে রাখতে পারি জাজ হচ্ছে আরবাইটার। সে আরবিট্রেট করে, সে সবার দুই পক্ষের কথাটা বোঝার পরে সে একটা ডিসিশন দেয়, তাই না, ভার্ডিক্ট দেয়। মিডিয়েট করা, এটা জাজ হতে পারে, অথবা কোনো একজন ব্যক্তি যাকে মধ্যস্থতা করার জন্য আনা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম,
আরবাইটারের পরেই দেখেন রিলেটিভে লিজেন্ড আছে স্লেক, স্লেক আবার ভার্ব, এটা উচ্চারণটা দেখেন স্লেক, কিন্তু স্ল্যাক বলবেন না, SLAKE, স্লেক করা। কোয়েঞ্চ তো আমরা আগেই শিখলাম, ক্ষুধা মেটানো, থামানো, শান্ত করা। সোল্যান্স, ঠিক আছে, এখানে আমি ভুল লিখেছি, এটা সোলেস হবে, ঠিক আছে, এনটা হবে না, সোলেস, রিলেটেড টু সোলেস। কমফোর্ট, এটা ভার্ব আছে, কনসোল ভার্ব, সেম ওয়ার্ড রুট, ইনকনসোলেবল, কনসোল থেকে সেম ওয়ার্ড রুট করলাম, এই যদি কনসোল যদি রুটটা নিই তাহলে ইনকনসোলেবল। এখন আমরা মিনিংটা দেখব। আরবাইটারে ছিলাম আমরা, স্লেকও তাই, স্লেক হচ্ছে ভার্ব, হ্রাস করা, টু স্লেক দি ইফেক্ট, কেটে হোক বা প্রভাব কমিয়ে হোক, টু স্লেক দি ইফেক্ট অফ দ্যাট কেমিক্যাল, হতে পারে না একটা কেমিক্যাল এর ইফেক্ট আমি আরেকটা কেমিক্যাল দিয়ে কমিয়ে দিলাম, টু স্লেক দি ইফেক্ট। কোয়েঞ্চ হচ্ছে থার্স্ট মেটানো, কোয়েঞ্চটা সবচেয়ে বেশি তৃষ্ণার সাথে যায়, থার্স্ট। তারপরে কি সোলেস অর্থাৎ সান্ত্বনা, আই গেভ হার সোলেস, তাকে আমি কি করলাম, সান্ত্বনা দিলাম, একটু সান্ত্বনা পেলাম, আই গেভ হার সোলেস, তাহলে দেখেন ইকুয়াল টু, তাহলে কি ভার্বও হয় এটা, নাহলে দেখেন কমফোর্টের সাথে আছে, সো তাকে আমি ঠান্ডা করলাম, আই সোলেসড হার, নাউনও হতে পারে ভার্বও হতে পারে, আই কমফোর্টেড হার, কমফোর্টেবল যেরকম কমফোর্ট কিন্তু নাউনও হয়, আর কমফোর্ট হচ্ছে ভার্ব। আর কনসোল কি, সান্ত্বনা দেওয়া, ইনকনসোলেবল কি, সান্ত্বনা দেওয়ার অযোগ্য। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।